সৌমিত্রকে দিবাকরকে সবকটে দুটো গালে থাপ্পড় মেরে বলি, তোরা আমাদেরকে কি বুঝবি রামের কথা। মাস কয়েকের মধ্যেই বিধানসভা ভোট। সেই দিন যত এগিয়ে আসছে পাল্লা দিয়ে ততই বাড়ছে হুমকি হুঁশিয়ারি। বাঁকুড়ার সোনামুখীতে তৃণমূলের দলীয় কর্মসূচিতে হুঁশিয়ারির সুর শোনা গেল তৃণমূল নেতা ও সোনামুখী পুরসভার ভাইস চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়ের গলায়। নিশানায় বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ও সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামে। আজকে সৌমিত্র বাবু দিবাকর বাবু এসে যখন রামের গল্প শোনায়, তখন মনে হয় ওই সৌমিত্রকে দিবাকরকে সবকটে দুটো গালে থাপ্পড় মেরে বলি, তোরা আমাদেরকে কি বুঝবি রামের কথা। আমরা ব্রাহ্মণ পরিবারের সন্তান, জন্ম থেকে আমরা হিন্দু, তোদের মতো ধান্দাবাজদের কাছে আমাদেরকে হিন্দুত্বের কথা শুনতে হবে না। যদিও এই হুমকিকে আমল দিতে নারাজ সোনামুখীর বিজেপি বিধায়ক। এসব বলার কারণ হচ্ছে উনি ধীরে ধীরে ওনার দলে অপ্রাসঙ্গিক হয়ে উঠেছেন। তাই নিজের গুরুত্ব বাড়ানোর জন্য, নিজের পয়েন্ট বাড়ানোর জন্য উনি এই আকথা কুকথা বলে থাকেন। যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন ধরেননি বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এদিকে বিতর্কের মুখেও নিজের অবস্থানে অনড় সোনামুখীর তৃণমূল নেতা। এটা আমার নিদান না, এটা সোনামুখী বিধানসভা মানুষের নিদান। 5 বছর হয়ে গেছে দিবাকর ঘরামি একটা উন্নয়নের কাজ করেছে দেখান। নির্বাচন আসে, রাম রহিমের মধ্যে যুদ্ধ দাঙ্গা লাগানোর চেষ্টা করে, তা সেই সমস্ত বিজেপি নেতাদেরকে চর মারবো না তো মিষ্টিমুখ করাবো। শাসক হোক বা বিরোধী, ভোট এলেই বাড়ে হুমকি হুঁশিয়ারি। কোনোদিন কি এই হুমকি হুঁশিয়ারিতে লাগাম পড়বে?